হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটা কি এখন ভাবছো কিসের ভিডিওটা কিছু না, ভিডিওটা ছিল আমার স্বপ্ন পূরণের নতুন একটা ভিডিও। স্বপ্ন পূরণ বলতে তোমরা এখন বলছো কী স্বপ্ন পূরণ এটাই যে আমি 2014 সালে ভেবেছিলাম যে আমি একজন মেকআপ আর্টিস্ট হবো এবং আমি বিউটিশিয়ান শিখবো, কিন্তু আমার ফ্যামিলি কিছু রিজনের কারণে আমি সেটা হতে পারিনি। তো আলটিমেটলি 2024 সালে গিয়ে সেটা আমার পূরণ হচ্ছিল। তো দেখতে পাচ্ছ দিদি এখানে একটা মডেল সাজছিল। মডেলটা খুব 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 কিউট ছিল, বোনটা খুবই মিষ্টি ছিল এবং খুব সুন্দর কথা বলে। তো দিদি আমাদের ফার্স্ট ডেমো দেখাচ্ছিল এটা, তাই দেখাতে দিদি একটু গল্প করছিল এবং পোটা নলেজ আমাদের দিচ্ছিল। আর দিদি ভাবছো কি, দিদি হচ্ছে পূজা মিতা দিদি হচ্ছে অসম্ভব সুন্দর কাজ করে। দিদি হাতের কাজ খুবই সুন্দর, তোমাকে দেখে আসতে পারো দিদির প্রোফাইলের নাম হচ্ছে মিতা পূজা। এবং দিদি আমাদের খুব খুব কিউট আর খুব মিষ্টি, আর আমাদেরকে খুব ভালোবাসে এবং আমাদের হাতে ধরে কাজ শেখায়। তো দিদি আমাদের এখানে দেখাচ্ছিল যে কীভাবে আমরা লুজ পাউডার ইউজ করবো এবং কীভাবে আমরা কনপ্যাক্ট দিয়ে সেটা সেটিং করবো। তো দেখতেই পাচ্ছ দিদি একের পর একটা করে স্টেপ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে বলছে এবং দিদি খুবই খুবই ভালো। আর আমার এটা স্বপ্ন পূরণের ফার্স্ট দিন, কারণ আমি ফার্স্ট ডেমো দেখছি আর এইভাবে কাছ থেকে কোনো মডেলকে সাজানো দেখছি। কারণ আমি সব সময় চেয়েছিলাম যে আমি একটা বড় মেকআপ আর্টিস্ট হবো, বাট আমি কিছু কারণের জন্য হতে পারিনি। তো এখন অ্যাটলিস্ট স্বপ্ন পূরণ হচ্ছে। তারপর দিদি দেখতেই পাচ্ছ যে এই দিদিটাকে দেখিয়ে আর এই ছোট্ট বোনটাকে উপরে দেখিয়ে দেখাচ্ছে যে কীভাবে আমরা কন্ট্রোল করবো, কীভাবে কি ব্লাশার লাগাবো। তো এখানে হতে তো দেখতেই পাচ্ছ যে আমি একটু ছোট্ট করে মুখটা দেখিয়ে দিলাম, কারণ আমি এসির মধ্যে খুব ঠান্ডা লাগছিলো বলে আমি মুড়ি টুড়ি দিয়ে বসেছিলাম একটা অন্য গায়ে দিয়ে। তারপর দিদি এখানে কলকা স্টার্ট করলো। কলকাতা দিদি খুব সুন্দর করছিলো আর বোনটাকে খুব মিষ্টিও লাগছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর বোনটা খুব ঠান্ডা, খুব চুপচাপ থাকে। তো তারপরে বোনটার সাথে কথা বলতে বলতে দিদি কলকাতা দিদি কমপ্লিট হয়ে গেল। তারপরে গল্প কমপ্লিট পর দিদি দেখতেই পাচ্ছ যে শাড়ি পরিয়ে পুরো রেডি। তো এটাই ছিল বোনটার ফাইনাল লুক। এবং হেয়ারটা দেখবে যে হেয়ারটা কমপ্লিটের পর বোনটাকে কত সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগছিলো বোনটা। দিদির কাজটাই খুব সুন্দর আর দিদির হাতের কাজ সত্যিই অসম্ভব সুন্দর। তারপরে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর লুকটা দেখতেই পাবে যে কত মিষ্টি লাগছিলো বোনটাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা ফেসবুকে দেখেছে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউবে যারা দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।